ওকে, প্রত্যেকই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না এমন কেউ আছো? ওকে, তার মানে সবাই দেখতে পাচ্ছ। আজকের ক্লাসে যদি কেউ নতুন হয়ে থাকো, তো এই আমাদের টার্গেটেড সেশনে, মানে আমাদের এই সেশনে আমরা এই জিনিসগুলোকে পড়বো। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সিলেবাসের। তো যাই হোক, আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম। পার্সেন্টেজে আগের দিনে আমি বেসিক আলোচনা করেছিলাম। আজকে পার্সেন্টেজের উপরে আমরা কিছু কোয়েশ্চেন করব। তো সবার আগে বলো দেখি, এই যে পার্সেন্টেজ আমি বাড়িতে বসে বসে, আচ্ছা সবার আগে বলো, তোমাদের একটা ছবি তুলে পাঠিয়েছিলাম, ওই ছবি থেকে সবাই নোট করে নিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করছি প্রত্যেকে নোট করে নিয়েছো। হ্যাঁ, প্রত্যেককে নোট করে নিতেই হবে। ওকে, আর তারপরে আমি বলেছিলাম যে কোনো একটা র্যান্ডাম সংখ্যা নিতে। সেই র্যান্ডাম সংখ্যা নিয়ে মনে করো এটার 71% বের করতে হবে। এইভাবে কি করেছিলে? হ্যাঁ স্যার, করেছিলাম। বেশ 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 বেশ, ঠিক আছে। তাহলে চলো, এবার আজকে আমি তোমাদের জন্য এই যে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন। অর্থাৎ তোমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারের পার্সেন্টেজ কত হবে বের করতে হবে। যেমন 540-এর 70% কত হবে, এটা বের করতে হবে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি তোমার কথা শোনা যাচ্ছে না, আবার বলো। বলছি স্যার, কিসের একটা ছবি পাঠিয়ে? হ্যাঁ, ছবি পাঠিয়েছি। পার্সেন্টেজের ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার যে ছবি, সেটা পাঠিয়েছি। স্যার প্রোটনটা বের করেছি, বলবো? এক মিনিট দাঁড়া, আমি উত্তর শোনার আগে একটু কার কি প্রশ্ন ছিল ওটাকে একটু শুনি। বলো ভাই, যে প্রশ্ন করছিলে বলো, একটু কি বলছো? ছবিটাতে কি হয়েছে বলো। ছবিটা তুমি পাওনি এমন কিছু বলতে চাইছো কি? Are you listening to me? Yes or no? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ বেশ, চলো চলো উত্তর বলো। চলো, প্রথমটার উত্তর কত এসছে? 378। 378, ভেরি গুড, একদম সঠিক উত্তর 378। তাহলে আমরা আগের দিন যেভাবে শিখেছিলাম সেভাবে উত্তর বের করতে পারি। তাহলে আমরা বলবো যে 100% মানে যদি 540 হয়, তাহলে 10% মানে কত? 10% মানে নিশ্চয়ই 54, 54 হবে। তাহলে 7% মানে কত হবে? ইন্টু 54 করে দিলে উত্তর বেরিয়ে যাবে। ওকে না? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, এটাকে যদি আমরা অন্যভাবে ভাবি, আমরা যেহেতু আগের দিন ফ্র্যাকশন শিখেছি, তো সেই ফ্র্যাকশন হিসাবে আমরা যদি কল্পনা করি, তাহলে 70% লিখতে পারি 7/10। এই 10টা হচ্ছে অরিজিনাল ভ্যালু। এক্সামিনার বলছে 10টা 10 নয়, 10টা 540। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে 10 থেকে 540-এ যাওয়ার জন্য কত গুণ করে গেছি? 54। তাহলে 7টা 7 নয়, 7টা ইন্টু 54, দ্যাট ইজ 378। ওকে, এটা আনসার হলো। বুঝেছো? হ্যাঁ স্যার। তারপরেরটা 490। ইয়েস, 490, ভেরি গুড, সঠিক উত্তর 490। তাহলে 33.31% মানে কি?
33 পূর্ণ এটা কি বলতো, এটা অ্যাকচুয়ালি একের তিন, দেখা স্যার। সেটা হচ্ছে, হ্যাঁ 33 পূর্ণ 1/3%। যখনই এটা দেখবে, এটা দেখার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে 1/3 কিভাবে আসে, এটা আমি অলরেডি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিয়েছি এবং গতদিন শিখিয়েছি। এই 33 পূর্ণ 1/3% দেখে কি 1/3 মাথায় আসবে কি না আসবে না, এখানে যদি কারো কনফিউশন থাকে বলো আমায়। আই থিংক দেয়ার ইজ নো কনফিউশন। তাহলে দেখো এক্সামিনার বলছে 3টা 3 নয়, 3টা 1470। তাহলে 3টা 1470 হলে কত গুণ করে গেছি, 3 এর সঙ্গে কত গুণ করে এটা পেয়েছি, জাস্ট কি করব, ভাগ করব। 3 দিয়ে 1470 কে ভাগ করব, 3 দিয়ে 1470 কে ভাগ করলে কত পাবো, 490। 490। তাহলে একটা 1 নয়, একটা ইন্টু 490, দ্যাট ইজ 490 উত্তর। ওকে না? হ্যাঁ স্যার। বেশ, তারপরেরটা 30% দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আসবে 3/10। এক্সামিনার সেজ 10টা 10 নয়, 10টা 1530। তাহলে কত গুণ করে গেলাম, 153। তাহলে এই 3টা 3 নয় ইন্টু 153, তার মানে কত হবে এখানে, 3 459 3 5 15, 5 হাতে 1, 3 ওকে 3 আর 1 4, 459। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। বেশ, তারপরে দেখো 25% দেখার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে 1/4। তো এক্সামিনার বলছে 4টা 4 নয়, 4টা 980। তাহলে কত গুণ করে গেলাম, 245, 245 গুণ করে গেছি। তাহলে একটা 1 নয় ইন্টু 245, দ্যাট ইজ 245 উত্তর। ওকে, হ্যাঁ স্যার। তারপরে দেখো 66 পূর্ণ 2/3, 66 পূর্ণ 2/3 দেখে আমাদের মাথার মধ্যে কত আসা উচিত, 66 পূর্ণ 2/3 দেখে আমাদের মাথার মধ্যে আসা উচিত 2/3। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা 4/6, 4/6 মানে কি 2/3। তাহলে এক্সামিনার বলছে 3টা 3 নয়। দেখো 33 পূর্ণ 1/3 মানে যদি 1/3 যদি হয়, তাহলে এ পাশে 2 দিয়ে গুণ করো, এ পাশেও 2 দিয়ে গুণ করো, তাহলেই তো হয়ে যাচ্ছে। এ পাশে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 66। 66 পূর্ণ 2/3 সমান সমান এখানে 2/3, একই ব্যাপার। আর যদি আমরা পয়েন্টে দেখতাম 33 পূর্ণ 0.33%, এটা মানে 1/3, তাহলে 66.66%, এটা কত হতো, 2/3 হতো, জাস্ট 2 দিয়ে গুণ করেছি, এটাই। তো এক্সামিনার বলছে 3টা 3 নয়, 3টা 1350, কত গুণ করে গেছি, 450 গুণ করে গেছি। দেখো এগুলো কি করে আসছে, দেখো 3 45 হয় 1 তো 35, তার মানে কি 450 হলো। তাহলে 2টা 2 নয় ইন্টু 450, তার মানে কত হলো, 900, মানে 900। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এই ধরনের ক্যালকুলেশন যদি তোমরা একবার শিখে যাও, পার্সেন্টেজ তোমাদের কাছে জলের মতন লাগবে। পার্সেন্টেজের অনেক কনসেপ্ট আছে, আমি সেগুলো ধীরে ধীরে সব শেখাবো। ওকে, তাহলে এই যে যে কোশ্চেন আমরা 5টা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন নেই তো আর? নাও স্যার। বেশ, এবার চলো আমরা আমাদের প্রথাগত প্রশ্নে ঢুকি। চলো, প্রথম প্রশ্ন। এক্সামিনার সেজ if 80% of A equal to 50% of B and B equal to x% of A, then find the value of x. x এর ভ্যালু জিজ্ঞেস করেছে, করো দেখি। Sir, 160. 160, very good. Option C is the right answer. 160%. বাকিরা? আচ্ছা সবাই মিলে 160 স্যার। হ্যাঁ 160, ভেরি গুড, 160, ভেরি গুড। আচ্ছা শোনো, আমি যখন তোমাদের রেশিও করাবো তখন তো রেশিওর অঙ্ক আমি করাবোই, বাট আজকে একটু আমি তোমাদের এই অঙ্কে যেন একটা রেশিওর কনসেপ্ট দিই। রেশিও কনসেপ্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকে স্ক্রিনের দিকে খেয়াল করো, প্রত্যেকে যে যার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যে যেখানে দেখছো প্রত্যেকে খেয়াল করো রেশিও কনসেপ্টটা কি। আমি যদি তোমাদের প্রশ্ন করি 2:4, এটাকে কি রেশিও বলা যায়? ইজ ইট আ রেশিও? হ্যাঁ স্যার। আচ্ছা, অপশন এ হলো ইয়েস, অপশন বি হলো নো।
Yes, sir. Ratio. Option A, yes. অপশন এ ইয়েস, যারা যারা উত্তর বলছো দিস ইজ রং। স্যার কারণ 1:2 হতে পারে। 1:2 এইটা রেশিও, নট এটা, এটা রেশিও নয়, এইটা রেশিও। আর ইউ গেটিং মি? হ্যাঁ স্যার। So, আচ্ছা, এবার তোমাদের এখান থেকে আমি কেন রেশিও বলে কনসেপ্ট, দেবেন? হ্যাঁ শোনো শোনো, রেশিও কনসেপ্টটা আমি এখানে তোমাদের খুব ভালো করে শেখাচ্ছি, খুব ভালো করে বুঝে নেবে, ওকে? অ্যাকচুয়ালি রেশিও কি জিনিস তোমরা এখনই বুঝে যাবে। সো আমি এখানে তোমাদের রেশিও কি জিনিস বোঝানোর আগে চলো তোমরা না খাতার মধ্যে এই রেশিও কনসেপ্ট যা শিখবে সেটাকে একটা বক্স করে রেখে দেবে, কিন্তু নোট করবে সবকিছুই, ওকে? তাহলে আমি এখানে দেখালাম যে 2:4 রেশিও নয়, 1:2 রেশিও। এটুকুন বোঝা গেল কি? তাহলে 2:4 কেন রেশিও হলো না, 1:2 কেন রেশিও হলো, এটাই আমি এখন তোমাদের শেখাচ্ছি। চলো, সবার আগে আমি যদি বলি রেশিও কি জিনিস, মনে রাখবে রেশিও হচ্ছে প্রাইম নাম্বারস এর শেষ, মানে প্রাইম নাম্বার পর্যন্ত না পৌঁছাতে পারলে রেশিও পাওয়া যায় না। তাহলে রেশিও আমরা কি করে পাই? রেশিও আমরা পাই তখন যখন আমরা নাম্বার থেকে তাদের এইচসিএফ কে বাদ দিই। তাহলে আমরা কি লিখবো? when HCF of the numbers be cancelled, then we get ratio. এই কথাটা একটু লেখো দেখি। when HCF of the numbers be cancelled, যখন সংখ্যাগুলির HCF কে বাদ দেওয়া হয় তখন আমরা রেশিও পাই। এখন কথা হলো HCF কি জিনিস? HCF হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বাংলাতে কি বলে? গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ওকে? HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এর মানে হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কি, যখন কোনো সংখ্যা থেকে তাদের HCF কে ক্যান্সেল করা হয় তবে আমরা গিয়ে রেশিও পাই। ব্যাপারটা কেমন ভালো করে বোঝো। দেখো, আমি এখানে একটা নাম্বার নিলাম, মনে করো ফার্স্ট নাম্বার, আমার ফার্স্ট নাম্বার N1 আর N2, এই N1 আর N2 এদের যদি আমার রেশিও বের করতে হয়, N1 আর N2 যদি রেশিও বের করতে হয়, মনে রাখবে যে N1 আর N2 রেশিও যদি মনে করো A:B হয়, N1 আর N2 রেশিও কত বললাম? 1:A:B। তাহলে মনে রাখবে যে N1 এ আবার ফিরে যেতে গেলে এর সঙ্গে গুণ করতে হবে HCF, এর সঙ্গেও গুণ করতে হবে HCF। কথাটা কেমন ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এখানে N1 হিসাবে নাম্বারটিকে নিলাম মনে করো 4, আর এইদিকে N2 কে নিলাম আমি মনে করো 6, ওকে? তাহলে আমি যদি বলি যে N1:N2 কত হবে, তোমরা তখন বলবে 2:3। আর ইউ গেটিং মাই পয়েন্ট? 2:3। তাহলে N1 আর N2 এর রেশিও হচ্ছে 2:3। তার মানে কি, এইটা হলো আমার A আর এইটা হলো আমার B, যেটা আমরা এইখানে ধরেছি। তাহলে এর সঙ্গে যখন HCF গুণ করব তখন আমরা অরিজিনাল নাম্বার পাবো। HCF মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বলো তো 4 আর 6 এর HCF কত? এদের 2:3. তোমরা বলছো এদের HCF 2। এক মিনিট, এদের HCF কি? এদের HCF 2। তাহলে এই 2 দিয়ে যখন একে গুণ করবে দেখো তো 4 আর 6 পেয়ে গেলে কিনা? তাহলে অরিজিনাল নাম্বার ছিল আমার 4 আর 6। এই 4 আর 6 থেকে এই যে 2:3 রেশিওতে আসলাম, কখন আসলাম? যখন এদের থেকে আমরা রেশিও HCF টাকে ক্যান্সেল করলাম। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল যে রেশিও অত সহজ জিনিস নয়। রেশিও হচ্ছে সেই প্রাইম অবস্থা, কোন একটা সংখ্যাকে পরস্পর মৌলিক বানিয়ে দিতে পারলে সেটা রেশিওতে কনভার্ট হবে। তাই 4:6 এটি রেশিও নয়, 2:3 এটা রেশিও, কারণ এরা একদম মৌলিক পর্যায়ে পৌঁছে গেছে। মৌলিক পর্যায় বলতে কি? এমন সংখ্যা যাকে আর কখনো ভাঙা যাবে না, ওকে? তাহলে রেশিও বোঝা গেছে। তাহলে এবার আমরা রেশিও কনসেপ্টটাকে কাজে লাগাবো। দেখো এই অঙ্কের মধ্যে এক্সামিনার সেজ 80% of A equal to 50% of B,
এইটুকুন আগে বোঝো। তাহলে এইখান থেকে আমার দরকার কি, এইখান থেকে আমার a/b এর ভ্যালুটা দরকার, a/b এর ভ্যালু দরকার। তাহলে a/b কি করে দেখো, আমরা যদি এইটাকে যদি ভেঙে লিখি, এইটাকে ভেঙে লিখলে আমায় লিখতে হবে a ইন্টু 80/100 ইকুয়াল টু b ইন্টু 50/100। আমাদের এভাবে ভেঙে লিখতে হবে কিনা, লিখতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে সমান সমানের ওপাশে আছে এই 100 ক্যান্সেল আউট হবে, এই 0 ক্যান্সেল আউট হবে, আর যাচ্ছে না। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 8a ইকুয়াল টু 5b। দেখো তো এই লাইনটা পাওয়ার জন্য আমরা সরাসরি এই লাইন থেকে কিভাবে লিখতে পারতাম, এই পার্সেন্ট ক্যান্সেল আউট, এই 0 ক্যান্সেল আউট। তাহলে দেখো তো সরাসরি এই লাইনটা আমরা পেতাম কিনা এই মাঝের হ্যাঁ, স্যার। লাইনটা না লিখে? হ্যাঁ, Yes. হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। তাহলে এখান থেকে আমরা মানে এরা দুটো সমান সমান, মানে এরও যা ভ্যালু হবে এরও তাই ভ্যালু হবে, সেম ভ্যালু হবে। ইয়েস অর নো? না হলে কি সমান সমান চিহ্ন দিতাম না? না স্যার। হ্যাঁ। তাহলে আমায় বলো, আমি এই যে এ এর পরিবর্তে আমি কোনো সংখ্যা চাই না অ্যালফাবেট চাই? সংখ্যা এর পরিবর্তে সংখ্যা চাই। তাহলে এর সমান সমানে কত সংখ্যা দেওয়া আছে? 5। ভেরি গুড। তাহলে বি এর সমান সমানে আমরা কি সংখ্যা চাই না অ্যালফাবেট চাই? সংখ্যা স্যার। সংখ্যা। তাহলে বি এর অপোজিটে 8, তার মানে এ আর বি এর রেশিও পেয়ে গেলাম কত? 5:8। আর ইউ গেটিং মি? হ্যাঁ স্যার। আর যদি এটাকে আমরা এভাবে না ভাবি, তাহলে এটাকে আমরা কিভাবে ভাবতে পারতাম? 8a ইকুয়াল টু 5b। এটাকে আমরা ভাবতাম কি, যে a এখানে থাকলো, এই b কে সমান সমানের এপাশে নিয়ে আসলাম, b নিচে চলে গেল, আর 5 এপাশে ওপরে আছে, 8 কে এপাশে নিয়ে আসলাম, সমান সমান এপাশে নিচে চলে আসলো, এভাবেও হতো। তারে কিন্তু আমরা এখানে কিভাবে ভাবলাম, যে আমরা কোনো একটা অ্যালফাবেটের পরিবর্তে আমরা কোনো একটা সংখ্যাকে চাই, তাই তো? হ্যাঁ, এইভাবে কোশ্চেন সবসময় শর্ট মাথায় হয়ে রাখবে। গেল। হ্যাঁ, তাহলে এটা শর্টে কারণ আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এবার এক্সামিনার কি প্রশ্ন করেছে দেখো, এন্ড এর পরে এইখান থেকে কি বলেছে দেখো, এইখানে এক্সামিনার বলেছে যে বি সমান সমান x% অফ এ। এর মানে বি এর ভ্যালু কত বের করেছি আমরা? 8। তাহলে এ কত বের করেছি? 5। সেই 5 এর x% হবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এটা লেখা যায় এইভাবে। হ্যাঁ। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে যাব, 5 দিয়ে এটাকে কাটলে হয় 20। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই 20 ওপাশে গিয়ে গুণ হবে, 8 20 160। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 160। দ্যাট ইজ অপশন সি। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে সবার? এভরিওয়ান ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ। দেখো আমি আবার বলছি, তোমরা একটুখানি আমার উপরে ভরসা বিশ্বাস রাখো। তোমাদের যে কনসেপ্টগুলো আমি এখানে করাবো, সেই কনসেপ্টের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, এটা আমার গ্যারান্টি থাকলো। যে পরীক্ষায় দাও না কেন, আমি আবার বলছি, আমি যে কনসেপ্ট শেখাবো তার মধ্য থেকেই পরীক্ষায় আসতে হবে। সো ডোন্ট ওয়ারি, চিন্তা কিছু করবে না। যখন আমি যা করাবো সেটা নিয়ে মাথা ঘামাবে। দেখা গেল আমি এখন পার্সেন্টেজ করাচ্ছি, তোমরা কেউ প্রফিট অ্যান্ড লস নিয়ে পড়ে আছো, তোমরা কেউ টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে পড়ে আছো। এটা করবে না কখনোই। তোমাদের একটা বই কিনতে বলেছি, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বাই কিরণ পাবলিকেশন। ওই বইটাকে তোমরা কিনে নেবে, ওই বইটা থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন। Examiner says if 120 is 20% of a number, যদি 120 কোনো একটা সংখ্যার 20% হয়, তাহলে ওই সংখ্যার 120% কত হবে? Yes, অপশন ডি 720। ভেরি গুড। বাকিদের হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এক্সামিনার যা বলেছে আগে সেটাতে দেখি। এই জায়গাটুকুন আগে পড়ে নিই, যে ইফ 120 is 20% অফ আ নাম্বার, তাহলে আমি 20% কে টার্গেট করি। 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। তো এক্সামিনার সেজ এই যে 120 20% এই সংখ্যাটি, তাহলে এটা কি পার্সেন্টেজ রেজাল্ট? ইয়েস অর নো? তাহলে এখানে একটা 1 নয়, একটা 120, এটাই তো এক্সামিনার বলেছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে 1 থেকে 120 তে যাওয়ার জন্য কত গুণ করে গেছি? 120 গুণ করেছি। তাহলে অরিজিনাল নাম্বারটা তো 5, তাহলে অরিজিনাল নাম্বার 5টা 5 নয়, 120 গুণ হবে, তাহলে কত হলো?
600 600 ইয়েস। তো এইবার এক্সামিনার কি বলেছে যে এই 600-র 120% কত, তাহলে 600-র ছয়ের ক্ষেত্রে। 120% বের করে ফেলো, দ্যাটস অল। তাহলে 600-র 120% হচ্ছে 720। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। তাহলে মে গো ফর নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ স্যার। Yes, sir. Do this. The difference of two numbers is 20% of the larger number. The difference of two numbers, দুটো সংখ্যা তাদের যে পার্থক্য সেটা হচ্ছে বড় সংখ্যাটির 20%. If the smaller number is 20, যদি ছোট সংখ্যাটি 20 হয় তাহলে লার্জার নাম্বারটি কত, বড় সংখ্যাটি কত? স্যার 25। Yes, very good. 25. Yes, sir. ভেরি গুড। দেখো এখানে এক্সামিনার কি বলেছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার। তাহলে আমাকে 20% যে দেওয়া হয়েছে 20% কে ফোকাস করো। 20% মানে 1/5। এই 1/5-এর অর্থ কি, আমার দরকার লার্জার নাম্বার আর স্মলার নাম্বার দরকার। তাহলে দেখো এই যে 5, এই 20% কি ডিফারেন্স হবে, তার মানে কি 5টা আমার অরিজিনাল নাম্বার আর এই 5টা অরিজিনাল নাম্বার কি লার্জার নাম্বার বলা হয়েছে। তাহলে 5টা যদি লার্জার নাম্বার হয় আর তাদের মধ্যে ডিফারেন্স কত, 1, বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, এই যে 1, তাহলে ছোট সংখ্যাটি কত, 4। 4। কিন্তু এক্সামিনার বলছে ছোট সংখ্যাটি 4, ছোট সংখ্যাটি 4 নয়, ছোট সংখ্যাটি কত, 20। কত গুণ করে গেছো, 5 গুণ করে গেছো। তাহলে বড় সংখ্যাটি যে 5 রেশিও বেরিয়েছে, 5টাও 5 নয়, ইনটু 5, দ্যাট ইজ 25। আর ইউ গেটিং? তাহলে বড় সংখ্যাটি কত হলো, 25। ইজ ইট ওকে? Yes, sir. হ্যাঁ স্যার। কি পুরো কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তার পরের প্রশ্ন করো। Examiner says 20% of a number is less than 18% of 650 by 19. Find the number. বলছে কোন একটা নাম্বারের 25% আর 650-এর 18%, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 19। কোন একটা সংখ্যার 25% এবং 650-এর 18%, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 19। তাহলে ওই সংখ্যাটি কত, নাম্বারটি কত? স্যার 392। Yes, very good. 392. Option B. Very good. বাকিরা হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমরা যদি অরিজিনাল ভ্যালুর কনসেপ্টটি না শিখতাম তাহলে অঙ্কটিকে আমরা কিভাবে করতাম? এই অঙ্কটিকে আমরা এভাবে করতাম যে 650 তার 18%, এখান থেকে মাইনাস দেব x, আমি নাম্বারটাকে অ্যাজিউম করতাম x, এই x এর 25%, এটা করলে আমি উত্তর পাবো 19। বলো এভাবে করতাম কিনা? Yes, sir. এভাবে করতাম। তাহলে এভাবে করলে আমার টাইম কনজিউম হবে, এভাবে আমি করব না। তাহলে আমি কিভাবে করব? সবার আগে আমি দেখব যে 650-এর 18% কত হয়। 650-এর 18% কি করে বের করব? সবার আগে 10 আর 8%। ভাবতে পারি 20% মাইনাস 2%, এটা ভাবা যায়? Yes, sir. তাহলে 650-এর 10% মানে কত? এই 650-এর 10% মানে 65। তাহলে বলো তো 20% মানে কত হবে? 130 হবে, তাই তো? আর 65-এর ডবল হয়ে যাবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলো
আর আমি যদি বলি এই 650-এর 1% মানে কত, তোমরা বলবে 6.5। 5. তাহলে 2% মানে কত, 6.5-এর 2 গুণ, তার মানে 13। তাহলে 650-এর 18% মানে কত দাঁড়ালো, 117। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে এক্সামিনার কি বলেছে, এক্সামিনার বলেছে যে এই 117 থেকে 19 বাদ দিলে পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমার এই যে নাম্বার এক্স, ধরো সেই নাম্বার, এই নাম্বারের 25% হবে এটি। আর ইউ গেটিং মি? হ্যাঁ স্যার। তাহলে 117 থেকে 19 বাদ দিলে আমরা কত পাই, 98 পাই। 98. তার মানে 25% মানে কি, 25% মানে 1/4। এক্সামিনার বলছে এই একটা 1 নয়, একটা হচ্ছে 98। তাহলে কত গুণ করে গেলাম, 98। তাহলে 4টাও 4 নয়, ইনটু 98, দ্যাট ইজ 392। বোঝা গেল? হ্যাঁ স্যার। এভরিওয়ান ক্লিয়ার? You shouldn't have any doubt here. If you have, then you can ask. No sir, no doubt. Very good, thank you. Do this. Examiner says, if 60% of a number is added to 30, যদি কোন সংখ্যার 60% এর সঙ্গে 30 যোগ করা হয়, the result becomes the number itself. তাহলে সংখ্যাটি সেই নাম্বারেই পরিণত হয়। Find the number. তাহলে নাম্বারটি কত? $75. 75 sir. বাহ, B, option B. very good, very good. 75, very good. তাহলে নাম্বারটি 75, 75. নাও এবার ভালো করে বোঝো এই অঙ্কটি, যারা যেভাবেই করেছো। এবার আমি একটু আমার পদ্ধতি বলি। দেখো, আমি এই পুরো নাম্বারটিকে ধরে নিলাম যে এই গোলটাই হলো আমার পুরো নাম্বার, এটাই আমার 100% নাম্বার, এইটা। এক্সামিনার সেজ এই 100% নাম্বারকে দুটো ভাগে ভাগ করা, যে সেন্টার এটা, এই দেখো, এই যে বড় অংশটি এইটুকুন হচ্ছে 60%। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার, এভাবে করুন। হ্যাঁ। তাহলে এই 60%, তাহলে বাকি যতক্ষণ পড়ে থাকলো এটা কি 40% নয়, বলো তো আমায়? হ্যাঁ। তাহলে এই 40% মানেই তো 30। এক্সামিনার তো তাই বলেছে। কোন একটা সংখ্যার 60% এর সাথে যদি 30 যোগ করা হয় তাহলে এই নাম্বারটি পাওয়া যায়। তাহলে এটা আমার 100% নাম্বার ছিল, এই গোলটুকু। তো এইটুকুন 60%, বাকি থাকলো 40%। তাহলে 40% 30 যোগ করলে আমি আবার এই গোল বৃত্তটা পেয়ে গেলাম। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকেই প্রমাণ হলো, 40% মানে যদি 30 হয়, তাহলে 1% মানে কত, 30/40। তাহলে 100% মানে কত, দ্যাটস অল, ইনটু 100। এটা ক্যান্সেল আউট করো, এটা দিয়ে 25, তাহলে 3 25-এ 75, 75। আর ইউ গেটিং মি? ক্লিয়ার এভরিওয়ান? আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার বলবো? ওকে, দেখো প্রশ্নটাকে আগে ভালো করে বোঝো। খুব ভালো, তুমি প্রশ্ন করেছো, আমি খুশি হয়েছি। প্রশ্নটাকে ভালো করে বোঝো। এক্সামিনার সেজ, if 60% of a number is added to 30, কোন সংখ্যার 60% এর সঙ্গে যদি 30 যোগ করা হয়, the result becomes the number itself. তাহলে আমরা সংখ্যাটাকে আবার ফিরে পাই। অর্থাৎ আমরা যদি x ধরে অঙ্কটিকে করতাম, তাহলে আমি বলতাম যে x এর 60% এর সঙ্গে যদি আমি 30 যোগ করি তাহলে রেজাল্ট আমি xই পাবো। বোঝা গেছে? এই যে হলো ইকুয়েশন। যে প্রশ্ন করলে সে আমার সঙ্গে ইন্টারেক্ট করো। বুঝতে পেরেছো কি? হ্যাঁ। তাহলে এইখান থেকে এক্সামিনার তোমাকে x এর ভ্যালু চাইছে। তো এখান থেকে যখন x এর ভ্যালু সলভ করবে, x এর ভ্যালু 75 পাবে। তাহলে আমি এখানে সেটাই বললাম যে আমি ধরলাম যে এই বৃত্তটাই পুরো কমপ্লিট নাম্বারটি 100% নাম্বার। তাহলে এই যে জায়গায় 60% যদি এইটুকুন যদি 60% হয়, তাহলে এই বাকিটুকুন তো 40% হবে। ইয়েস অর নো?
হ্যাঁ তাহলে এই 40% মানেই আমার 30 সংখ্যা এখানে বলা হয়েছে। হুম, 60% এর সঙ্গে যদি 30 যোগ করি তবে আমি পুরো নাম্বারটি পাই। তার মানে কি দাঁড়ালো? 40% মানে 30, তাহলে 1% মানে কত? 30/40, 100% মানে কত? দ্যাটস অল, 75। বুঝেছি। ইজ ইট ওকে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। চলো নেক্সট, সিমিলার একটা কোয়েশ্চেন। দ্রুত করো, দ্রুত উত্তর বলো। কোন একটি সংখ্যার 80% সঙ্গে 80 যোগ করলে সেই সংখ্যাটিই পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? হ্যাঁ 400, ভেরি গুড, 400 সঠিক উত্তর বেরিয়ে এসছে, 400। 400 স্যার। হ্যাঁ স্যার, 3 নম্বর। গুড গুড। তাহলে এখানেও সেই সিমিলার জিনিস, যে কোন একটি সংখ্যা এক্স, তার 80% এর সঙ্গে যদি 80 যোগ করা হয় তাহলে আমি এক্স নাম্বারটি ফিরে পাই। এই হলো আমাদের ইকুয়েশন, বাট আমরা ইকুয়েশন অনুযায়ী করব না। আমরা একটা সার্কেল ধরলাম, এই সার্কেলকে আমি 100% অ্যাজিউম করলাম। তো এক্সামিনার বলেছেন যে 80% এর সঙ্গে যদি 20 যোগ করা হয়, বুঝেছো, তাহলে পূর্ণ সংখ্যাটি পাওয়া যায়। কত যোগ করা হয়? 80 যোগ করা হয়। তাহলে আমায় বলো তো, এইটুকুন যদি 80% হয় তাহলে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু 20% নয়? বলো তো। তাহলে এই 20% মানে কত? এই 20% মানে 80। তাহলে 20% মানে 80 হলে কত গুণ করে গেলে? 4। তাহলে 100% মানে কত হবে? ইনটু 4, দ্যাট ইজ 400। অপশন সি। ইজ ইট ওকে? এটা 1% বের করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি যেভাবেই পারো, কিন্তু কনসেপ্ট কি বুঝেছো? হ্যাঁ বুঝেছি। May I go for next question? Yes. After the increase of 20%, a number becomes 540. Find the original number. কোন একটা সংখ্যাকে 20% ইনক্রিজ করলে 540 পাওয়া যায়, তাহলে অরিজিনাল নাম্বারটি কত? 5 নং 45 মানে স্যার 450। Sir, 450. Yes, 450. Very good. Very good, very good. Very good, 450। তাহলে এই ধরনের অঙ্ক আমি আগের দিন শিখিয়েছি। দেখো 20% কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তো 20% মানে কি? 20% মানে 1/5। এই যে 5টা হচ্ছে অরিজিনাল নাম্বার, আর এটা কি? এটা হলো পার্সেন্টেজ রেজাল্ট। এটা হলো পার্সেন্টেজ রেজাল্ট। তাহলে আমায় বলো যে এখানে এক্সামিনার বলেছে যে আগে ছিল 5, বেড়ে গেল 1, তাহলে নিউ নাম্বারটি কত হলো? 6। 6। তো এক্সামিনার বলছে 6টা 6 নয়, 6টা 540। কত গুণ করে গেলে? 9। 6 নং 54, মানে 90 গুণ করে গেছো। তাহলে 5টা অরিজিনাল নাম্বার, 5টা 5 নয় ইনটু 9, তাহলে 5 নং 45, মানে 450 অরিজিনাল নাম্বার। ওকে? ওকে হ্যাঁ স্যার। Yes, sir. বেশ। নেক্সট কোয়েশ্চেন। After the decrease of 20%, a number becomes 640. কোন একটা সংখ্যাকে 20% কমিয়ে দিলে সংখ্যাটি হয় 640। তাহলে অরিজিনাল সংখ্যাটি কত? Sir, 800. 800। ভেরি গুড, 800।
স্যার 800। হ্যাঁ হ্যাঁ 800, ইয়েস। তাহলে 20%, 20% দেখার সাথে সাথে মাথায় আসবে 1/5। এটা আমার অরিজিনাল নাম্বার, এইটি আমার পার্সেন্টেজ রেজাল্ট, পার্সেন্টেজ রেজাল্ট। তো এক্সামিনার বলছে আগে সংখ্যাটি 5 ছিল আর এখন 1 কমে গেছে, তাহলে নিউ নাম্বার কত হয়ে গেছে? 4। এক্সামিনার বলছে 4টা 4 নয়, 4টা হচ্ছে 640, তাহলে কত গুণ করে গেছো? 160 গুণ করে গেছো। তাহলে অরিজিনাল নাম্বার 5টা 5 নয় ইনটু 160, দ্যাট ইজ 5 × 80 মানে 800, অপশন বি। ইজ ইট ওকে? Yes, sir. বেশ, এটা করো। টু ক্যান্ডিডেটস ফর অ্যান ইলেকশন, দুজন ক্যান্ডিডেট একটি won by 450 votes, 11% of votes, and একজন 55% ভোট পেয়েছে এবং সে 450 ভোটে জিতেছে, তাহলে টোটাল ভোট কত ছিল? হ্যালো হ্যালো, হ্যাঁ রাজ বলো। হ্যাঁ পড়াচ্ছে তো ভাই। এখন হ্যাঁ এর মধ্যে হয়ে যাবে, কিন্তু একদম মধ্যে ওয়েট করো একটু। স্যার অপশন বি। অপশন বি 400, 4500। 4500, ভেরি গুড। দেখো এখানে উত্তর হচ্ছে 4500। যখনই ভোটের অঙ্ক পাবে জাস্ট একটু ডায়াগ্রামটা এইভাবে বানিয়ে নেবে, সুবিধা হবে অঙ্ক করতে। দেখো টোটাল ভোটস আমি এখানে অ্যাজিউম করব 100। এই টোটাল ভোট 100 এর মধ্যে উইনার একজন আছেন, লুজার একজন আছেন, একজন জিতেছেন একজন হেরেছেন। সো উইনার যে সে 55% ভোট পেয়েছে, লুজার যে সে নিশ্চয়ই 45% ভোট পেয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। লুজারের কথা বলা হয়নি, তাহলে উইনার যদি 55% ভোট পায়, লুজার 45% ভোট পেয়েছে। এখন দেখো ভোটের জেতা কত ভোটে জিতলো, তার মানে উইনার লুজারের থেকে কত বেশি ভোট পেলো সেটাই তো ডিনোট করে। আচ্ছা 10%। তাহলে দেখো উইনার লুজারের থেকে কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? 10% ভোটে জিতেছে। তাহলে উইনার 10% ভোটে জিতেছে, কিন্তু এক্সামিনার এই 10% এর মানে বলে দিয়েছে 450টি ভোট। তাহলে 10% মানে 450 হলে কত গুণ করে গেছো? 45। তাহলে 100, এটা আমার অরিজিনাল ভোট, এটা কত হবে? ইনটু 45, দ্যাট ইজ 4500। আর ইউ গেটিং? অপশন বি উত্তর হয়ে গেল। ক্লিয়ার এভরিওয়ান? বেশ, ভোটের অঙ্ক এগুলো সব আমি করাবো। জাস্ট এই আজকে হচ্ছে তোমাদের কনসেপচুয়াল একটা ক্লাস, মানে প্রত্যেকটা কনসেপ্ট দেখানো হচ্ছে। এরপরে আমি তোমাদের কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করাবো, চিন্তার কোনো কারণ নেই। বেসিক কোশ্চেন আজকের স্লাইডে রয়েছে। চলো ডু দিস। The income of C is 20% more than B's income. C B এর থেকে 20% বেশি ইনকাম করে, বি এ এর থেকে 25% বেশি ইনকাম করে। তাহলে এক্সামিনার জিজ্ঞেস করেছে ফাইন্ড বাই হাউ মাচ পার্সেন্ট ইজ সিজ ইনকাম মোর দ্যান এস ইনকাম। তাহলে এর ইনকামের থেকে সি কত বেশি ইনকাম করেছে, কত পার্সেন্ট বেশি ইনকাম করেছে? স্যার 50%। ওকে, absolutely okay, 50%. স্যার। Yes. আচ্ছা 50%। গুড। তাহলে এই ধরনের অঙ্ক যখনই আসবে তখনই আগে এবিসি কে তো লেখা শেখো, এবিসি আগে লেখো। এবার স্টেটমেন্ট গুলোকে পড়তে থাকো। দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান বি's ইনকাম। বি এর ইনকাম যা হবে
তার থেকে সরি এখানে নয়, মানে সি এর ইনকাম বি এর থেকে 20% বেশি, তাহলে বি যা ইনকাম করবে তার থেকে 20% বেশি ইনকাম করবে সি। তারপর বি's ইনকাম ইজ 25% মোর দ্যান এ, আর বি এর ইনকাম এ যা ইনকাম করবে এর থেকে 25% বেশি ইনকাম করবে। ওকে না? তাহলে আমি এখানে অ্যাজিউম করলাম এ 100 টাকা ইনকাম করে, তাহলে বি ইনকাম কত করবে? 125 টাকা, কারণ 25% বেশি যেহেতু। আবার এক্সাম্পল যে সি ইনকাম করবে বি এর থেকে 20% বেশি, তাহলে সি 125 টাকা তো ইনকাম করবেই, তারপরে 20% আর এক্সট্রা ইনকাম করবে। তাহলে বলো তো দেখি 125 এর 20% মানে কত হয়? 125 এর 20% কত? স্যার 25। 25। কারণ কি স্যার, 25 125 এর 10% মানে 12.5, তাহলে 20% মানে 12.5 12.5 25। তাহলে সি এর ইনকাম অ্যাকচুয়ালি কত হলো? 150 টাকা। এক্সামিনার কি বলেছে? এক্সামিনার বলেছে যে সি এর থেকে কত পার্সেন্ট বেশি ইনকাম করেছে। তাহলে দেখো এর ইনকাম 100 টাকা, সি এর ইনকাম 150 টাকা, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হলো? 50%। ওকে, 50% বেশি ইনকাম করেছে, দ্যাট ইজ অপশন বি। ওকে, স্যার ইফেক্টিভ রেট ওইটাতে কনসিডার করেন না, ইফেক্টিভ রেট Now do this. Two numbers are more than the third number by 20% and 50% respectively. Find the first number is what percent of the second number? দুটো নাম্বার তৃতীয় নাম্বারটির থেকে 20 এবং 50 রেসপেক্টিভলি বড়। রেসপেক্টিভলি মানে কি? যথাক্রমে, মনে রাখবে রেসপেক্টিভলি এর বাংলা যথাক্রমে। 80%। কত? 80। Yes, yes, yes. Option D, 80% is right answer. না স্যার 80%, 120/150। দেখো এখানেও তাহলে আমাদের লেখো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এক্সামিনার সেজ তৃতীয় সংখ্যাটি থেকে প্রথমটি 20 আর 30, তার মানে কি তৃতীয় সংখ্যাটি 100 হলে প্রথম সংখ্যাটি হবে 120, দ্বিতীয় সংখ্যাটি হবে 150। এই জন্য রেসপেক্টিভলি কথাটি ইউজ করা হয়েছে। তাহলে এখান থেকে এক্সামিনার কি বলেছে? এখান থেকে এক্সামিনার বলেছে যে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? তাহলে 150 এর 120 100 তে কত? দ্যাটস অল। তাহলে এখান থেকে ক্যান্সেল আউট করো, এখানে 3 করো, এখানে 2 করো, 3 দিয়ে এটাকে 40 করো, দ্যাট ইজ 80%। আর ইউ গেটিং? ওকে, Yes, sir. ঠিক আছে। নাও ডু দিস। In a school, 70% of the students are girls. একটা স্কুলে 70% ছেলে ছাত্রছাত্রী হচ্ছে মেয়ে। The number of boys are 510. যদি ছেলেদের সংখ্যা 510 হয় তাহলে ওখানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? স্যার অপশন বি 1700। Yes, 1700. Very good. 1700 স্যার। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখো আমার টোটাল 100% স্টুডেন্ট আমি ধরলাম, তাহলে এদের মধ্যে বয়েজ আছে আর গার্লস আছে। এক্সামিনার সেজ গার্লদের সংখ্যা 70%, তাহলে বয়েজের সংখ্যা নিশ্চয়ই 30% হবে। ইয়েস অর নো? Yes, sir. Yes, তো sir. এক্সামিনার সেজ 30% মানে 30% মানে 10, 510 কত গুণ করে গেলে? 17। 3 17 51, তার মানে 17 গুণ করে গেছো। তাহলে এই 100টা 109 ইন্টু 17
that is 1700. বোঝা গেল? আজকের লাস্ট প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। কই গেল? হ্যাঁ, এটা করো, এটাই তো লাস্ট। হ্যাঁ, a student got 23% marks and failed by 15 marks. Another student got 35% marks and passed by 21 marks. Then find, তোমাদের পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন থাকবে, কিন্তু আমি এখানে তিনটি প্রশ্নই রেখেছি। হয় প্রশ্ন থাকতে পারে টোটাল মার্ক কত, পাস মার্ক কত, বা পাস পার্সেন্টেজ কত। একটা পরীক্ষায় কেউ 23% নাম্বার পেয়ে 15 মার্কের জন্য ফেল করেছে, আবার আরেকটা ছাত্র 35% মার্ক পেয়ে সে পাস মার্ক থেকে 21 মার্ক বেশি পেয়েছে। তাহলে ওই পরীক্ষায় টোটাল মার্ক কত ছিল, পাস মার্ক কত ছিল, পাস পার্সেন্টেজ কত ছিল? Sir, total mark 300, pass mark 84, pass percentage 28%. বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে টোটাল মার্কস হচ্ছে 300, পাস মার্ক হচ্ছে 84, আর পাস পার্সেন্টেজ হচ্ছে 28%। গুড, প্রত্যেকের হয়েছে। হ্যাঁ, দেখে নাও, এই ধরনের অঙ্কগুলো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এভাবে জাস্ট করবে। সবার প্রথমে একটা ডায়াগ্রাম তৈরি করো, করার পরে এইটা হচ্ছে আমাদের 0 মার্কস আর এইটা হচ্ছে আমাদের ফুল মার্কস। ওকে, তাহলে নিশ্চয়ই এরকম কোন একটা জায়গায় পাস মার্ক আছে, ইয়েস অর নো? তো একটা ছেলে 23% নাম্বার পেয়েছে, 23% নাম্বার পেয়ে 15 মার্কের জন্য ফেল করেছে। দেখো তো, সে যদি ফেল করে তাহলে নিশ্চয়ই পাস মার্কের বাম দিকে থাকবে সে। তার মানে এরকম কোন একটা জায়গায় নাম্বার পেয়েছে কত পার্সেন্ট, 23%, আর ফেল করেছে কত মার্কের জন্য, অর্থাৎ এইটুকুনের জায়গায় যে মার্ক আছে সেই কত মার্ক, 15 মার্ক। মানে সে যদি আর 15 মার্ক পেতো পাস করে যেত। ওকে, আর একটা ছেলে 35% নাম্বার পেয়েছে, এই হলো 35% নাম্বার, এবং সে পাস মার্ক থেকে বেশি পেয়েছে 21 নম্বরের। তার মানে এইখানের গ্যাপ যেটা, সেই গ্যাপটা 21 মার্কের গ্যাপ। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই 23 থেকে 35 পর্যন্ত হেঁটে গেলে আমাকে মোট কত পার্সেন্টের ধাপ হেঁটে যেতে হবে? 12%। সরি, 12%-এর ধাপ হাঁটতে হবে। আর এইখান থেকে যদি আমি মার্কের ধাপ হাঁটি তাহলে টোটাল মার্ক আমি এখানে কত পেলাম, 36। 15 মার্ক আর 21 মার্ক, দ্যাট ইজ 36 মার্কস। তাহলে এইখান থেকে এটা প্রমাণ হলো যে 12% মার্ক মানে 36 মার্ক, ইয়েস অর নো? তাহলে কত গুণ করে গেছো, 3। তাহলে 100% আমার টোটাল মার্ক, তাহলে 100% মানে কত, ইনটু 3, দ্যাট ইজ 300 মার্কস। ইজ ইট ওকে? প্রথম প্রশ্নের উত্তর এখানে হয়ে গেল, টোটাল মার্ক কত হয়ে গেল। এবার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে পাস মার্ক কত।
দেখো ভাইয়া, পাস মার্ক হচ্ছে আমরা দুভাবে বের করতে পারি। যে 23% নাম্বার যে পেয়েছে সে যদি আর 15 মার্ক পেত তবে সে পাস করে যেত। তাহলে 12% মানে হচ্ছে 36 মার্ক হলে 23% মার্ক মানে কত? ইন্টু 3, দ্যাট ইজ 69 মার্কস, তার সঙ্গে 15 মার্কস যোগ হবে। আর ইউ গেটিং? তাহলে পাস মার্ক কত হলো? 84। 12% মানে যদি 36 মার্ক হয় তাহলে 3 গুণ করে গেছো, তাহলে 23% মার্ক মানে কত? ইন্টু 3, 69। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পাস মার্ক 84। জিজ্ঞেস করেছে পাস পার্সেন্টেজ কত। দেখো, পাস পার্সেন্টেজ 23% মার্ক আর এই কয়েকটা পার্সেন্ট পেলে সে পাস করে যেত। তাহলে 23% মার্ক তো আছেই, তার সাথে 15 মার্ক হয়েছে। দেখো 15 মার্ক মানে কত পার্সেন্ট? 3 দিয়ে ভাগ করে দাও, 5%। তাহলে পাস পার্সেন্টেজ কত হয়ে গেল? 28%। আর ইউ গেটিং? সো পাস পার্সেন্টেজ 28। ইজ ইট ওকে? স্যার 3 দিয়ে কেন ভাগ করবো? ইয়েস, ভেরি গুড। দেখো দেখো দেখো, পার্সেন্টেজ থেকে মার্কে যেতে গেলে 3 দিয়ে গুণ করছো না? দেখো, এই যে পার্সেন্টেজ থেকে মার্কে যেতে গেলে 3 দিয়ে গুণ করেছো কিনা করনি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই মার্ককে যখন পার্সেন্টেজে কনভার্ট করবে 3 দিয়ে ভাগ করতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলে? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, পার্সেন্টেজ থেকে মার্কে গেলে যদি 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে মার্ক থেকে পার্সেন্টেজে যেতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে। তা 15 মার্ক ছিল, সেই মার্ককে পার্সেন্টেজে নেবো, তাই 3 দিয়ে ভাগ করে দিলাম, দ্যাটস অল। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত আমরা যত ধরনের অঙ্ক করলাম, তোমরা দেখবে তোমাদের অঙ্ক বইয়ের টাইপ 1 টাইপ 2 তে দেখবে এই ধরনের অঙ্ক রয়েছে। তাহলে সেগুলোকে প্র্যাকটিস করো। আমরা নেক্সট ডে নতুন কোন কনসেপ্ট, পার্সেন্টেজের যে কনসেপ্ট রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে? তাহলে 8টা বেজে গেছে, আজকে এই পর্যন্তই রাখছি। আমাদের আর কিছুক্ষণ পরে 8:30 থেকে আমাদের ইংলিশ ক্লাস শুরু হবে। যারা যারা ইংলিশে আসো পরে সেই ক্লাসে দেখা হবে। আদারওয়াইজ গুড নাইট, সবাই ভালো থেকো।